নমস্কার বন্ধুরা, অঞ্জনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো দই কাতলা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, হয়তো আমার গলাটা একটু ভারী মনে হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগে রয়েছে। তাহলে শুরু করা যাক আজকে রান্না। এখানে আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এতে 1 চামচ নুন আর 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই সময় আমি কিছু মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ পোস্তদানা, 2 চামচ চারমগজ আর 10 থেকে 12টা কাজু বাদাম নিয়ে একসাথে বেটে দেবো। কাজু বাদামটা দেখানো হয়নি কারণ আমি ভিডিও পজ করে রেখেছিলাম, অন করতেই ভুলে গেছি। তো এখানে আমি বেটে রেখেছি। আরও একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি একটা বাটিতে 4 চামচ টক দই নিয়েছি। এতে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি কারণ যেহেতু দই দিয়েছি তো ঝালটা খুব একটা বেশি হবে না, ঝালটা কেটে যাবে। তো মশলাটা সব একসাথে মিশিয়ে রেখে দেব। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, খুব সাবধানে উল্টে দেব। মাছগুলো দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। এবার ওই তেলে পুরো রান্নাটা করে নেব। ফোড়ন দেব 2টো গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। একটু নাড়াচাড়া করে তার মধ্যে 2টো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা। রসুন বাটাটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব, নয়তো কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। রসুন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও সেম ভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দেব। তার সাথে সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব।
সব মশলা একসাথে কিছুক্ষণ কষানোর পরে বেশ সুন্দর একটা রং এসেছে আর অল্প অল্প মশলা থেকেও তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেব পোস্ত, চারমগজ, কাজু বাদাম একসাথে বেটে রাখাটা। সব মশলা একসাথে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য উষ্ণ গরম জলও দিতে পারেন। এই মশলাটা আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় দেখবে মশলা পুরো গ্রেভির মতো হয়ে গেছে। এবার মশলাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব, নয়তো নিচে মশলা পুড়ে যাবে। নামানোর আগে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের দই কাতলা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন।